হে ঈশ্বর, সুগন্ধি ফুলে ওঙ্কার শক্তি জাগিয়ে তোমাকে আদায় করি। এই সুগন্ধি ফুল ও দ্রব্য সমূহে প্রণাম জানাই। আমার বংশ সমৃদ্ধ হোক। হে ঈশ্বর, সুগন্ধি ফুলে ওঙ্কার শক্তি জাগিয়ে তোমাকে আদায়। হে ঈশ্বর, সুগন্ধি ফুলে ওঙ্কার শক্তি জাগ্রত করে জয়ের ধ্বনি জ্ঞানের আধারে এই চন্দন বেলপাতা পুষ্পাঞ্জলি ভরে কালি ও কলম সাথে সরস্বতী তোমাকে প্রণাম। হে দেবী, তুমি কুন্দ ফুলের চাঁদের আলো, বরফ সাদা গলার হারে কি ঝলকালো। বসে আছো পদ্ম ফুলে সুন্দর বাহুমূলে, রয়েছো বীণা ধরে অঙ্গে শুভ্র শাড়ি। ব্রহ্মা বিষ্ণু শিব আরো সব দেবতারই প্রিয় দেবী, আমাকে রক্ষা করো, জড়তা মুক্ত করো। ও দেবী সরস্বতী, কৃষ্ণের প্রিয়তমা শুভ্র সরস্বতী, জিহ্বায় বসত করো। বেলপাতার চন্দন মালা ও লেখার কলম ওম ঐং মন্ত্র সহ করলাম সমর্পণ। জয় হোক দেবী তোমার এমন চরাচরে, বক্ষ যুগল শোভিত মুক্তার হারে। বিনা বই ধরে আছো সুন্দর ও হাতে, জগতে জ্ঞানের দেবী তোমাকে নমস্তে। ফুল চন্দন বেলের পাতা সাথে এই লেখার কলম ওম ঐং সরস্বতী, গাইছি জয়গান। আমার তো খুবই ভালো লাগছে। আগেও যেটা বলেছি যে আমার পুজো ভক্তি বিশ্বাস পাপ পুণ্যে বিশ্বাস কিচ্ছু নেই, কিন্তু এই কাজটা যে এখানে হলো সেই জন্য আমি এখানে ছুটে এসেছি যে দেখবার জন্যে যে কিভাবে কি দাঁড়িয়েছে। এবং এই আরম্ভটা আমি বলবো একটা অগ্রগতি। আমি অন্য প্রসঙ্গে গিয়ে একটা কথা বলি। এই যে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে ছেলেমেয়েরা, সেইটা নিয়ে আমার আপত্তি আছে, সবাই জানে। তো ইউনেস্কো বলে যে প্রতিষ্ঠান আছে একেবারে রাষ্ট্রসংঘে, তাদের একটা এই ব্যাপারে কথা আছে, ইংরেজিতে বলছি যে আই ডোন্ট লার্ন হোয়াট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমি যেটা বুঝতে পারি না সেটা আমি শিখি না। আমি বলবো এই মন্ত্রের ব্যাপারেও এই কথাটা বলা যায় যে আই ডোন্ট ফিল হোয়াট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমি যা বুঝি না সেটা আমি অনুভব করি না। আর মন্ত্রটা তো এক ভক্তি নিবেদন, ভক্তিটা অনুভবের ব্যাপার, কাজেই এটা অনুভব করার ব্যাপার আছে। কিন্তু আমরা এতদিন মুখস্থ বা পাখি পড়ার মতো মন্ত্র পড়ে এসেছি, আমরা অনুভব করিনি। যে যারা দেবতাকে বিশ্বাস করি, যারা ভক্তি দেখাতে চাই, তারা আমাদের মনের মধ্যে প্রাণের মধ্যে অনুভব করিনি। কিন্তু এটা শুরু হয়েছে আন্দোলনটা গত বছর বা তার আগের বছর থেকে, এবং মারুত এটাকে একটা স্পষ্ট চেহারা দিলেন অনুবাদ করে। এবং আমি এসে তো শুনলাম, আর যে ঘটনাটা ঘটলো সেটাও অবিশ্বাস্য, যে সারদা মিশন স্কুলের কর্তৃপক্ষ তার সহকর্মীরা তারা এইটাকে সমর্থন করে সরস্বতী পুজোয় সেটা ব্যবহার করতে দিলেন। ছেলেমেয়েরা অঞ্জলি দিল, তারা মন্ত্র উচ্চারণ করলো বাংলায়, এবং এইটা একটা অদ্ভুত ধরনের অভিজ্ঞতা আমার পক্ষেও। আমি এর আগে লিখেছি পক্ষ সমর্থন করে, কিন্তু আমি কোনো জায়গায় উপস্থিত থাকিনি। কিন্তু এইটা দেখবার জন্য আমি উপস্থিত রইলাম। এটা আমার কাছে একটা অভূতপূর্ব অভিজ্ঞতা। আমি মারুতকে অভিনন্দন জানাই, সেই সঙ্গে সঙ্গে তার এই সারদা মিশন স্কুলের সহকর্মী কর্তৃপক্ষ যে তাদেরও অভিনন্দন জানাই। আর যারা এই ঘটনার সাক্ষী রইলেন তাদের, আপনাদের সবাইকে আমি অভিনন্দন জানাই। খুব অভিনব কাজ এবং খুব জরুরি কাজ হয়েছে আমি বলবো। তার কারণ এটা তো ঠিক যে বাংলা ভাষার জন্মই হচ্ছে সংস্কৃত থেকে, কিন্তু কোথাও একটা এই সমস্ত যে আমাদের যাকে আমরা বলি পুজো আচ্চা বা রিচুয়ালস, কোথাও একটা সেই সমস্ত জায়গায় ভীষণভাবেই প্রভাব ছিল সংস্কৃতের। এবং অতীতে যারা যারা এরকম কাজ করার চেষ্টা করেছেন তাদেরকে হুমকি টুমকিও দেওয়া হয়েছে, ইতিহাসে আছে, তা আমরা জানি। সেই জায়গা থেকে এটা খুব সাহসী কাজ, অভিনব কাজ এবং জরুরি কাজ। তার কারণ আমি নিজে জানি যে আমি যখন ছোট ছিলাম তখন এই সংস্কৃত মন্ত্রগুলো উচ্চারণ করছি,
কিন্তু তার অর্থ বুঝে উঠতে পারছি না। আজকে যে বাচ্চারা পুষ্পাঞ্জলি দিল বা পুজো শুনলো, তারা কিন্তু বাংলায় শোনার জন্য বুঝতে পারছে যারা এই মন্ত্র উচ্চারণ করছে সরস্বতীর কাছে, তারা ঠিক কি বলছে, কি চাইছে। এটা খুব বড় ব্যাপার, একটা হৃদয়ের সংযোগ তৈরি করা, সেটা খুব বড় ব্যাপার। সেই কাজটা কিন্তু আজকে হয়েছে এবং অত্যন্ত সাহসী কাজ। আরেকটি কথা আমি বলবো যে মারুত কাশ্যপ আমার অনুজ, এই সময়ের উল্লেখযোগ্য একজন কবিও বাংলা ভাষার, তিনি এই অনুবাদটি করেছেন এবং সংস্কৃত মন্ত্রগুলো যেহেতু আমাদের সকলেরই পরিচিত, আমরা যেটুকু শুনলাম এবং দেখলাম বইটি পড়েও যে চমৎকার অনুবাদ হয়েছে, এত ভালো অনুবাদ হয়েছে যে মূল সংস্কৃত মন্ত্রের ছন্দ, তার ধ্বনিবিন্যাস, তার যে সৌকর্য, সেই সমস্ত কিছুকে রক্ষা করে অনুবাদের কাজটা মারুত করেছেন। যে জন্যেই যখন সমস্বরে মন্ত্র উচ্চারিত হচ্ছিল আজকে পুষ্পাঞ্জলির সময়টায়, বিশেষ করে ছাত্রছাত্রীরা করছিলেন উচ্চারণ, একবারও মনে হয়নি কিন্তু যে বেখাপ্পা কিছু হচ্ছে বা পুজোর যে আবহ তৈরি হয় পুজোর সময়, সেই আবহের সঙ্গে মিলছে না, এমন একটা কিছু ঘটছে। আমি খুব খুব খুশি। সারদা মিশন এই কর্তৃপক্ষকে অভিনন্দন জানাচ্ছি এরকম একটা সাহসী অভিনব কাজে পাশে দাঁড়াবার জন্য। মারুতকে একদম টুপি খোলা অভিবাদন। আমি চাইব এই বইটি আরও প্রসার পাক, ছড়িয়ে পড়ুক বাংলার দিকে দিকে এবং নানা ক্ষেত্রে বাংলায় পুজো চালু হোক। কেননা বাংলায় মন্ত্র বললে আজও অনেক মানুষ সংস্কৃত ভাষা জানেন না, তারা একটা অদ্ভুত আবহাওয়া তৈরি হয় বটে, কিন্তু প্রাণের এবং মস্তিষ্কের সংযোগ সেই পুজোর সঙ্গে আরও অনেক ভালোভাবে হতে পারে যদি মন্ত্রগুলি বাংলায় উচ্চারিত হয়। সেই কাজটা আজকে শুরু হলো, আমি তো অভিভূত।